একটা পুরোনো দিনের গল্প বলি। সেদিন হচ্ছে আমার প্রি ওয়েডিংয়েরও শ্যুট ছিল, প্লাস ক্লাস ডেমোও ছিল, সব কিছু একসাথে। এটা হচ্ছে আমার বিয়ের আগের গল্প। তো এখানে আমরা ক্লাস ডেমোটাকেই কাজে লাগিয়ে নিয়েছিলাম প্রি ওয়েডিং ভিডিওতে। তোমরা হয়তো দেখে হবে যে আমি মেকআপ করছি আর ও ক্যামেরা নিয়ে ঢুকছে, এরকম একটা ক্লিপ ছিল। সেটা আমাদের প্রি ওয়েডিংয়ের ভিডিওতে আছে। যারা এখনও দেখোনি তারা কিন্তু দেখে নিও, ভিডিওগুলো আমাদের ফেসবুক ইনস্টাতে রয়েছে। আর এই তো চলে এলাম গান্ধীঘাট, যেটা আমাদের কমন জায়গা। কিন্তু সেদিন একটু হয়তো আমাদের ভাগ্য খারাপ ছিল, তো গান্ধীঘাটে প্রচুর লোকজন ছিল, ভিড় ছিল। তো আমাদের এক দুটাই ক্লিপ নেওয়া হয়েছিল, বাট সেটা আমরা অ্যাড করতে পারিনি। তো সেখান থেকেই আমরা চলে যাই আবার ওপরে চায়ের দোকান। উড়বো বলে ঝাঁপ দিয়েছি, মরবো না কে জানে, এই আমায় দেখে হঠাৎ এমন চমকে ওঠার মানে সে তো সবাই জানে। আর কি, তারপর দেখা হয়ে যায় আমার এক স্টুডেন্টের সাথে। তো একটু আমরা গল্প করে নিলাম। আর এখানে আমরা শ্যুট শুরুই করব, কিন্তু সেখানে এতটাই ভিড় যে লজ্জা লাগছিল, বিশ্বাস করো। মানে এরকম ক্যামেরার সামনে তো আর আমরা সবসময় থাকি না, ক্যামেরার পেছনেই থাকি, তো লজ্জা লাগছিল। তাই একটু সবাই টিফিন করে নিচ্ছিলাম, চা বিস্কুট খেয়ে নিচ্ছিলাম, পরিবেশটা বোঝার চেষ্টা করছিলাম যে কখন ফাঁকা হবে। বাট না, হবে না ফাঁকা, আমাদেরকে সবার সামনেই করতে হবে। তুমি তো সব দাও গো আমায় অন্ধ করে দাও। আচ্ছা, তোমাদেরও কি এরকম প্রি ওয়েডিং করতে গিয়ে এসবের সম্মুখীন হতে হয়েছে? কার কার হয়েছে শুনি একটু। আমার তো মানে কি বলবো, মানে আমাকে সেই টাইমটাতে প্রি ওয়েডিং, ক্লাস, বাজার সব কিছু যেন একসাথে, মানে সবারই এটা হয় বিয়ের আগে আগে। তো আমারও এরকম খুব হেক্টিক ডেট যাচ্ছিলো, মানে সেজন্য আমাকে ক্লাসকেই প্রি ওয়েডিং শ্যুটে বদলে দিতে হয়েছিল। তো যাই হোক, আমাদের কাছে সময় একদমই কম ছিল, তো আবার আমরা বাড়ির পথে চলে যাই, কারণ বাকি শ্যুটটা আমরা ক্লাসের পরে করব। কারণ বুঝতেই পারছো, মডেলকে রেখে এসে আমরা শ্যুটটা করছিলাম, তো ম্যাক্সিমাম 1 ঘন্টা বসাতে পারি কাউকে, কিন্তু এর বেশি বসালে নিজেকেও খারাপ লাগছিল। তো এখানে লাবণী শাড়ি টাড়ি পরিয়ে রেখেছিল, ক্রিম্পিংও করে রেখেছিল, কাজটা এগোনোই ছিল, তো অতটা অসুবিধে হয়নি। আর তারপরেই আমি গিয়ে এখানে মেকআপটা শুরু করি। আর আমার স্টুডেন্টরাও ভীষণ ভালো, ওরা সবাই অপেক্ষা করেছিল। আর এই তো এখন ব্রেক টাইম, তো এখানে যার যেটা অসুবিধা জিজ্ঞাসা করছিল। এরপরেই হবে হেয়ার স্টাইল। তো মেকআপ লুকটাও কেমন লাগছে জানিও। আর এই দেখো ওরা চলে এসেছে, এখন হবে প্রি ওয়েডিংয়েরই শ্যুট। তো এখানে আমরা সবাই ওয়েট করছিলাম, ওরা লাইট সেট আপ সব করছিল। তো আমাকে বললো একটু ড্রেসটা চেঞ্জ করে নিতে, কারণ ওরা কীরকম কী ভেবে রেখেছে, আমি তো জানতাম না পুরো ব্যাপারটা। তো আমাকে বললো একটু অন্য কিছু বললেন, ঠিক আছে। তাহলে এখানে রেডি হয়ে নিলাম, আমার তো 2 মিনিটে অন্ধ করে দাও, দৃষ্টি কেড়ে নাও গো আমার অন্ধ করে দাও, আমায় অন্ধ করে দাও, আমায় অন্ধ করে দাও। বাইরে যা হলো হলো, এবার তো আরও টাফ মনে হচ্ছে যে স্টুডেন্টদের সামনে অ্যাক্টিং। মানে এখানে সবাই হাসাহাসি করছিল যে এরকমভাবে ও ঢুকবে, আর ও তো একটা শট মানে 4-5 বার নিয়েছে, ও পারছিল না। আর তো কিছু করার নেই, এখানে করতেই হবে আমাদেরকে, কারণ সময়ই ছিল না। আর এই দেখো ও এখানে এক্সপ্রেশন দেওয়ার চেষ্টা করছে, আমিও চেষ্টা করছি। আর কি, আমাদের প্রি ওয়েডিংটা সত্যি খুব ভালো হয়েছিল, তোমরা কিন্তু একবার দেখে এসো অবশ্যই। আমার তোমায় দেখে আসবে না, কোথায় যাবে যাও, আমায় অন্ধ করে দাও, আমায় অন্ধ করে দাও, দৃষ্টি কেড়ে নাও গো আমার অন্ধ করে দাও। একটা কয় সেকেন্ডের ক্লিপের জন্য দেখছো তো কত খাটতে হচ্ছে, সেই বাইরে যাওয়া, আবার সেই ভেতরে শ্যুট করা, ক্লাস রাখা, মানে ক্লাস রাখা বলতে আবার মডেল সাজানো, সে সম্পূর্ণ জিনিস করতে হচ্ছে। মাত্র কয়েক সেকেন্ড ছিল, আমি দেখেছি প্রি ওয়েডিংয়ের মধ্যে, তো কিছু করার নেই। আর এই তো সবাই চলে যাচ্ছে, মানে এটাও কিন্তু ভিডিও ক্লিপের জন্যই ওরা বেরাচ্ছিল। আর তারপরে আমার স্টুডেন্টরা আমার সাথে একটু কথা বলে নিচ্ছিল, ওরাও ভীষণ খুশি, কারণ সামনেই আমার বিয়ে ছিল। আর এই দেখো আমার মডেলের ফাইনাল লুক, চেতনাকে সত্যিই খুব মিষ্টি লাগছিল সেদিন। আর বললাম না ক্লাস শেষ করে আবার যাব, এই তো আবার বেরিয়ে পড়েছি। তো তখন মানে রোদ আর একটুই ছিল, আর আমাদের খুব লেটই হয়ে গেছিলো, কিছু করার ছিল না সেই টাইমে। তো আলো একদম চলে গেছে, তো এলসির আলোতে আমরা একটু করে নিচ্ছিলাম। তো এই ক্লিপটা একদমই ভালো হয়নি, তার জন্য আমরা অ্যাডও করতে পারিনি, শুধু যাওয়াটাই হয়েছিল। আর তারপরে চলে আসি বাড়ি। তো এখানে বাড়ি এসে আমাকে আবার রেডি হতে হবে, কারণ আজকে হচ্ছে আমার দিদি খাওয়াবে আইবুড়ো ভাত। তো এই তো দিদির বাড়িও চলে এসেছি।